আচ্ছা, আমরা যখন নর্মালি উইন্ডোজ করতে যাই অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমটা সব থেকে বেশি আসে। সেই প্রবলেমটা কি চলুন আমরা একটু দেখে নিই। তা এই প্রবলেমটা হচ্ছে যেরকমের, আমরা এইভাবে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি দিয়ে আমরা আগানোর পরে এইখানে যখন আমরা উইন্ডোজ সিলেক্ট করি, নেক্সট দেই, এই পর্যন্ত ঠিক আছে। সমস্যা দেখা যায় এরপরেই যখন আমরা অ্যাকসেপ্ট দিয়ে এটা আগাবো, কাস্টম ইনস্টলে দেব, তখন দেখা যাবে আমরা যে পার্টিশনই সিলেক্ট করি এইখানে লেখা আসে উইন্ডোজ কান্ট বি ইনস্টল অন দিস ড্রাইভ। যেটাই আমরা সিলেক্ট করি প্রত্যেকবারই এইটাই আসে, একই সমস্যা, আর নেক্সট হয় না। অ্যাকচুয়ালি এই সমস্যাটা কি আমি আগে একটু বলে দিই। এই যে উইন্ডোজটা এখন এটার মধ্যে যে রানিং আছে, এটা আছে আপনার এমবিআর মোডে। এই উইন্ডোজটা রানিং আছে উইন্ডোজের লিগাসি মোডে। এখন প্রবলেম হয়েছে কি, বর্তমান সময়ে আমরা যে বুটেবল পেন ড্রাইভগুলো বানাই এগুলো ম্যাক্সিমাম ইউএফআই মোডে হয়ে থাকে। দ্যাটস ওয়াই এমবিআর এবং ইউএফআইয়ের মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে এইখানে আর উইন্ডোজ ইনস্টল করা পসিবল হয় না। এখন ওয়ে আছে দুইটা, হয় আপনাকে উইন্ডোজ চেঞ্জ করতে হবে, উইন্ডোজে পেন ড্রাইভ চেঞ্জ করতে হবে, ইউএফআই থেকে এমবিআর মোডে করতে হবে, বুট করতে হবে। আদারওয়াইজ আপনার যে হার্ড ড্রাইভ আছে এটা ফরম্যাট করে আপনার এমবিআর থেকে জিপিটি মোডে নিতে হবে। ওকে, তো আমরা কাস্টমারের সাথে কথা বলে দেখছি যে এই হার্ড ড্রাইভে কোনো ইম্পর্ট্যান্ট ডেটা নাই, এই জন্য আমরা কি করব, এই হার্ড ড্রাইভটা কনভার্ট করব এমবিআর মোড থেকে জিপিটি মোডে। কনভার্ট করার জন্য কি শর্টকাট আমরা একটু দেখি, যদি কিবোর্ডের দিকে ধরি তাহলে এটার শর্টকাট হচ্ছে শিফট প্রেস করে আমরা কিবোর্ডের F10 প্রেস করব। আচ্ছা, এই কিবোর্ডটা মনে হচ্ছে ডিসকানেক্ট করা আছে, আমরা শিফট 10 করে প্রেস করে F10 প্রেস করব। কিবোর্ডটা ডিসকানেক্ট করা আছে। আচ্ছা, আমাদের ইন্টারনাল কিবোর্ডটা ডিসকানেক্ট থাকায় আমরা একটা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করব। আমরা এই কিবোর্ডে শিফট প্রেস করে F10 প্রেস করব। F10 প্রেস করলে আমাদের যে সিএমডি প্রম্পট আছে এটা ওপেন হয়ে যাবে। দেন আমরা এখানে লিখব ডিস্কপার্ট, DISK, ডিস্কপার্ট PART, সব স্মল লেটার। ডিস্কপার্ট লিখে ইন্টার হিট করলে এরকম একটা ডায়াল বক্স আসবে। দেন আমরা আবার লিখব লিস্ট ডিস্ক, LIST, লিস্ট স্পেস DISK, লিস্ট ডিস্ক লিখে ইন্টার দিলে আমাদের এই ল্যাপটপে যতগুলো হার্ড ড্রাইভ এখন ইনস্টল আছে সবগুলো ডেটা চলে আসবে। তো আমরা এই যে ডিস্ক 0931 GB, এইটা হচ্ছে আমরা এখন পার্টিশনটা চেঞ্জ করব আর কি, এমবিআর থেকে জিপিটি করব। এই জন্য আমরা কি করব, সিলেক্ট ডিস্ক 0 লিখব, SELECT, সিলেক্ট DISK, সিলেক্ট ডিস্ক স্পেস দিয়ে লিখব 0। দেন আমরা যদি ইন্টার দিই আমাদের 0 ডিস্ক সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এটা দেব ক্লিন, CLEAN, ক্লিন দিয়ে ইন্টার দিলে আমার এই ডিস্কটা ক্লিন হয়ে যাবে। এখন এটা ক্লিন হয়ে যাবে, আমার দেখা যাচ্ছে যে ডিস্ক আমার ক্লিন হয়ে গেছে যেটা আমি সিলেক্ট করছিলাম। এখন আমরা লিখব কনভার্ট, CONVERT, কনভার্ট লিখে স্পেস দিয়ে বড় হাতে লিখব ক্যাপসলক GPT। তো যদি আমি জিপিটি লিখি তাহলে ইন্টার দিলেই কিন্তু আমার এই ডিস্কটা সাকসেসফুলি কনভার্ট হয়ে গেছে এমবিআর থেকে জিপিটি ফরম্যাটে। আমরা এখন এক্সিট দিয়া এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা যদি আবার সেই উইন্ডোজের সেইখানে যাই, আমরা যদি এখন একটা কাস্টম ইনস্টল দিই তাহলে দেখব এখন আমরা উইন্ডোজ নেক্সট দিতে পারবো। তবে আরেকটা জিনিস বলে দিই, যখন আপনারা ইউএফআই মোডে উইন্ডোজ বুট করবেন আপনারা ট্রাই করবেন যে মোট হার্ড ড্রাইভেই আপনারা কিন্তু উইন্ডোজটা বুট করে দেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার ইন ফিউচারে যদি কোনো সময় মনে হয় যে আপনার 100 GB বা 200 GBতে সি ড্রাইভে হচ্ছে না, তখন আপনি সি ড্রাইভটা এক্সটেন্ড করতে পারবেন। বাট আপনি যদি শুরুতেই সি ড্রাইভ 100 GB বা 150 GB নিয়ে আগান তাহলে ইন ফিউচারে কিন্তু আর এক্সটেন্ড করার কোনো সুযোগ থাকে না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই সমস্যায় প্রায়ই পড়েন। তো দেখা যাচ্ছে কিন্তু আমাদের উইন্ডোজটা এখন লোড নিছে এবং এটা কিন্তু ইনস্টলেশন দেখা যাচ্ছে। আশা করি যদি আপনারা এই ভিডিওটা ফুল দেখেন তাহলে ইন ফিউচারে এরকমের আর কোনো সমস্যায় পড়বেন না। আর আমরা যে কিবোর্ডে যে কমান্ডগুলো লিখলাম এই কমান্ডগুলো আমরা পার্ট বাই পার্ট আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।